ध्यान कृत्य 10 वर्ष त्रेताय जजत माखई तापरे परिचर्य मासेन कलौ तद्धरि कीर्तनाद। भगवान सत्य जुगे एलेन, भगवान त्रेता जुगे एलेन, भगवान दापर जुगे एलेन, भगवान कलि जुगे एलेन। এসে সবাইকে ডেকে ডেকে বললেন কি যেটা বোঝাতে চাইলেন কলির জীবকে কজন বুঝেছি মা? ভগবান যে ভগবানকে কিনা মুনি ঋষিরা ক্ষীরোদের কুলে তপস্যা করে ভগবানের কৃপা পাবার লাগি পড়ে আছে, আজ সেই ভগবান বৈকুণ্ঠ পরিত্যাগ করে আমাদের মতো কলিহত জীবের কাছে এসে আমাদের শুধু বোঝালেন, ওরে তোরা নাম কর, নাম বল, নাম শোন। কেন? কারণ এই নাম করলে কি হবে? চেত দর্পণ মার্জন ভব মহাতাবাগ্নি নির্বাপনম। হরিনাম করলে চিত্ত পরিষ্কার হয়। ও মা, ঘরে আয়না আছে না? আয়নায় যদি কাদা লাগানো থাকে তাহলে কিন্তু যতই আমি আয়নার সামনে যাই না কেন নিজের মুখটা দেখা যাবে না। ভিতরে একটা আয়না আছে, ভগবান দিয়েছেন। এই আয়নাটাকে পরিষ্কার রাখার প্রয়োজন, আর এই পরিষ্কার রাখার জন্যই হরিনাম শোনা। আমরা ভিতরের দিকে লক্ষ্য রাখি না, শুধু বাইরে। শুধু বাইরে কি করলে খেতে পাবো, কোথায় খাওয়া হচ্ছে সে জায়গায় দৌড়ে যাব। শুধু বাইরের জিনিসগুলো, কি করলে কালো আছি ফর্সা হব, শুধু বাইরের পরিষ্কার করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে উঠেছি। একবারও আমরা চিন্তা করি না ভগবান বললেন, ওরে ভিতরটাকে পরিষ্কার কর আগে, তবে বাইরের পরিষ্কার আমি করে দেব। ভিতরটা পরিষ্কার কেমন করে হয় মা? কি করে করব? মা, পানা পুকুর দেখেছেন তো? দেখেছেন পানা পুকুর এদিকে আছে? এই পানা পুকুরে বড় বড় পানা থাকলে আকাশে যত পূর্ণিমার চাঁদ থাকুক না কেন পুকুরের জলে তার ছবি পড়বে না। আকাশে চাঁদের প্রতিচ্ছবি পুকুরের জলে পড়বে না। কখন পড়বে? যদি শ্রমিক দিয়ে পানাগুলোকে সরিয়ে ফেলা হয় তখন আকাশের চাঁদের প্রতিচ্ছবি পড়বে। ঠিক তদ্রূপ আমাদের হৃদয় পুকুরে যে পাপ রূপী পানা আছে, গুরু দ্বারা, দীক্ষা দ্বারা, ভজন দ্বারা যদি একবার সরিয়ে ফেলা হয়, অনাদি আদি প্রাণী গোবিন্দের মতো চাঁদ আমাদের এই হৃদয় পুকুরে ফুলে উঠবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। গোরা গুণ কহ নে না যায়, গোরা গুণ কহনে 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 না যায়। কত শত আনন, এই যে মা, আনন মানে কি? আনন মানে উঠান।
কানন মানে কি? মুখ, বদন। কত শত কানন, কত চতু কানন, কত শত কানন, কত চতু কানন বরণিয়া। বরণিয়া করোনা হিবা গুণাগুণ কহলে না যায়। গুণাগুণ কহলে না যায়, গুণাগুণ কহলে না যায়। মা, ভিতর যখনই পরিষ্কার হয়ে যাবে হরিনাম শুনতে শুনতে, মা কি হবে? নিচু ভাব আসবে। এই যেই নিচু ভাব আসবে, কারণ নিচু ভাব না এলে ভক্ত হওয়া যাবে না। হরিনাম সবাই শুনবে, কিন্তু ভক্ত সবাই হতে পারে না। কারা ভক্ত হয়? যারা নিচু হতে পারে, নিচু হতে চায়। যদি পেতে চাও কিছু, তবে আগে হও নিচু, আগে হও নিচু। ও মা, এদিকে ধান চাষ হয়েছে, মাথা নাড়ুন না, বুঝবো কি করে? হ্যাঁ, দেখুন ধান চাষ হলে যখন ধান হয়ে যায়, সেই ধানের শীষগুলো কেমন ভাবে ভারে নিচু হয়ে যায়। নিচু হয়ে যায় তো মানে ওর মধ্যে আছে কিছু, এই জন্য নিচু হয়ে যাচ্ছে। আর যে ধানের মধ্যে চাল নাই, শুধু চিটে ভরা, গলন গলন বলে, আমাদের এদিকে গলন বলে, আপনাদের গলন তো? হ্যাঁ, চিটে বলে, গলন বলে। মা, এই চিটে গলন বলুন আর ভুসি বলুন, মাঠের মাঝখানে যদি তার মধ্যে চাল না থাকে, সে কেমন করে দাঁড়িয়ে থাকে? একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু যার মধ্যে ভক্তি আছে, যার মধ্যে জ্ঞান আছে, সে কিন্তু নিচু হয়ে যাবে। আপনি যত বড় কলসি হন না কেন, যদি আপনি সোনার কলসি হন, সেই সোনার কলসি কিন্তু একটা গ্লাসের কাছে, ছোট্ট গ্লাস বা বাটির কাছে নিচু হতে হবে, নইলে জল পান করতে পারবে না কেউ। মা, এই নিচু হতে হবে কোথায়? ভগবান বললেন, তোমরা ভগবানকে পেতে গেলে আগে নিচু হও। কেন? হরি নাম, হরি নাম। হরিকে যদি পেতে চাস, আগে নাম। নেমে বস। কোথায়? অহংকারের মঞ্চ থেকে নেমে বস, আভিজাত্যের মঞ্চ থেকে নেমে বস। যারা নেমে বসেছে তারাই হরি নামের ভক্ত হয়ে গেছে। ভক্ত হতে গেলে মা নিচে নামতে হবে। কোথায় নামবো মা? আমরা তো নামবো কোথায়? বলছে নামার জায়গা রয়েছে তো। বলছে নামতে নামতে, বলছে একেবারে তো মাটি হয়ে যাচ্ছে। বলছে হ্যাঁ, ওই মাটিতেই নামতে হবে। কারণ মাটির ভিতরে চারটে জিনিস আছে। আমি বলছি না, শাস্ত্র বলছে চারটে জিনিস: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গ ফল আছে মাটির মধ্যে। এই জন্য মাটিকে ধরো। মাটিকে ধরলে ভগবানের কৃপা পাওয়া যাবে। এই মাটি ধরার জন্য ভগবান এসেছেন, এসে নাম দিয়ে গেলেন মাটি মেকে মেকে, ধুলায় গড়াগড়ি দিয়ে, তাই না মা? মাটিকে ধরতে হবে। মাটির ভিতরে আরো কি দিলেন ভগবান? এই মাটিটাকে সর্বপ্রথম ভগবান দিয়ে দিলেন কোথায়? দেখুন, পিতা মাতার চরণে। কেন? কারণ বলছেন, ওরে ভক্ত, তোরা যদি ভগবানের কৃপা পেতে চাস, এই মাটি মাখার জন্য পিতা মাতার চরণ ধর। যে ছেলে পিতা মাতাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, সে ভক্ত হবে না। শাস্ত্রে বলছে, কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা যদি হয়, তবে তো
সেই জি সাধু সঙ্গ কর, সাধু সঙ্গ কর। মা শুধু লক্ষ্য করো, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। এই যে সাধু সঙ্গ হচ্ছে, ধরে নিতে হবে শ্রদ্ধা ভক্তি সবার আছে গুরুজনের প্রতি, গুরুদেবের প্রতি, পিতা মাতার প্রতি। তাই এই সাধু সঙ্গ হচ্ছে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় প্রবৃত্তি নিবর্তন, প্রবৃত্তি নিবৃত্তি হইলে জীবে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে রুচি উপজয়, রুচি হইতে আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় রতির অঙ্কুর। এই রতি ভাবে গাঢ় হইলে, গাঢ় হলে ধরে প্রেম না, ধরে প্রেম না। এমন নামে প্রেমের উপরে সর্বানন্দ ধাম, সর্বানন্দ সর্বানন্দ মানুষ আর মানুষ আছে, মানুষের মধ্যে মনুষ্যত্ব কমে যাচ্ছে ধীরে ধীরে। কেন? শ্রদ্ধা ভক্তি নাই। ভক্ত পরে হবি রে, আগে শ্রদ্ধার জায়গাটা ধর। ভগবানের ত্রেতা যুগে গুরুদেবকে সাথে নিয়ে বনের মধ্যে গিয়ে পাথরের মূর্তিটাকে একটা মাকে দেখে বললেন, গুরুদেবকে জিজ্ঞেস করছেন। কেন গুরুদেবকে জিজ্ঞেস করছেন? ভগবান জানেন না এটাকে, এই পাথরের মূর্তিটা অহল্যা জানেন তো? তবু কিন্তু গুরুদেব সাথে আছে, গুরুকে সম্মান প্রদর্শন করার জন্য গুরুকেই জিজ্ঞেস করছেন, গুরুদেব আপনি বলুন। আর এখন বাবা আপনার ঠিক হচ্ছে না, বলো মা আপনার কথা বলা ঠিক হচ্ছে না। বৌমার সঙ্গে এরকম করে কেউ কথা বলে? শ্রদ্ধা ভক্তি ভগবান পরে খুঁজবেন, হরিনাম পরে শুনবেন, আগে ধরতে হবে শ্রদ্ধা ভক্তি। এই শ্রদ্ধা এই যে 16 নাম, বাবাজিরা যে তিলক সেবা করে, গলায় তুলসীর মালা নিয়ে গেরুয়া বসন পরে এই যে ঘুরে বেড়াচ্ছে, যে নামকে আশ্রয় করে, সেই নামটা দেখুন 16 নাম 32 অক্ষর। এই 16 নাম 32 অক্ষরের মধ্যে কটা শব্দ? 3টে শব্দ। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, 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 হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ রাম। হে ওমা 3টে মাত্র শব্দ, হরে কৃষ্ণ রাম। বলুন তো মা, এই 3টে শব্দের মধ্যে র কটা,
বয়ে শূন্য র দুটো, একটা হলো হরেতে র আছে আর একটা রামে র আছে। এই হরে র আর রামে র, এই যে বয়ের নিচে বিন্দু র, এই বিন্দু দুটো কে মা? আজ পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি মা। একটা হলো বাবা বিন্দু আর এক হলো মা বিন্দু। এখন আপনি পিতা মাতাকে শ্রদ্ধা জ্ঞাপন না করে বাবাজি হয়ে ঘুরে বেড়াচ্ছেন, মনে করছেন বড় ভক্ত হয়ে গেছি। বিন্দু দুটোকে বাদ দিয়ে আপনি হরে কৃষ্ণ বলে যাচ্ছেন। এই বিন্দু দুটোকে যদি বাদ দেন তাহলে কি হয়ে দাঁড়ায়? হরে আর হবে না, বিন্দু নাই তো, ব তো, রটা ব হয়ে গেছে। তখন কি হবে? হবে কৃষ্ণ বাম, কৃষ্ণ দূরে সরে যাবে মা। এজন্য মা পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে। এই পিতা মাতাকে শ্রদ্ধা করার জন্য ভগবান ধুলা প্রথম দিয়ে দিলেন পিতা মাতার চরণে। কেন চরণে? কারণ ভগবান চরণ বড় ভালোবাসে, ভক্তের চরণ। কেন? মাতৃ জঠরে থাকাকালীন ওপরের দিকে পা, নিচের দিকে মাথা করে আমরা ছিলাম, যখন কাঁদছিলাম, কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করতে পারছিলাম না, আসেনি মা, আসেনি বাবা, আসেনি ভাই বন্ধু প্রিয় আপনজন, এসেছিল সেই অনাদি আদি গোবিন্দ। কষ্ট হচ্ছে তো, ভগবান এসে কোথায় বসবে মা? ভক্তের পায়ের ওপর এসে বসে গেল। পায়ের ওপর বসে ভক্তের কষ্ট নিরাময় করে দিল। ভক্ত বলল, ভগবান এত আপন জন আছে, সর্ব উত্তম আপন জন হলো, সর্ব উত্তম প্রিয়জন হলেন আপনি। আমাকে ভবসিন্ধু পারাবার করে দাও ভগবান। দিলে আমি যখন ধরাধামে যাব, জানি তো কে আমার প্রকৃত আপন। আমি তাকে ছাড়া কিছু চিনব না, আমি তাকে ছাড়া কিছু জানবো না। এই ভাব নিয়ে যখন জন্ম নিলাম, গর্বে ছিলাম, ভালো ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বাঁধন কেমনে কাটি। যেই জন্ম নিল কেঁদে উঠলাম, মা ভুলে গেলাম। শুধু খাই খাই, পাই পাই, যাই যাই। একতলা আছে, দোতলা কি করে হয়? একটা গাড়ি আছে, দুটো গাড়ি কি করে হয়? এর টাকা আছে, ওর টাকাটা কিভাবে কাছে পাওয়া যায়? শুধু এই নিয়ে হানাহানি মারামারি। সঙ্গে যাবে না মা। তবু আমরা মৌমাছির মতো মৌচাকে মধু সঞ্চয় করে যাচ্ছি। দরকার কতটুকু একটা মৌমাছির পক্ষে মধু? কিন্তু এক চাক মধু তৈরি করেছে, ভেঙে নিয়ে অন্যজন চলে যাবে, নিজের মধু খাওয়া হবে না। তাই প্রকৃত মধুর রস যদি পেতে চান, হরি নাম মধুকে আশ্রয় করুন। মা পিতা মাতার চরণকে শ্রদ্ধা করে হরি নামকে আশ্রয় করুন, তবে প্রকৃত ভক্ত হওয়া যাবে। এখন হরিনাম করে লাভ আছে কিছু মা? এটা আমাদের কথা মা। হরিনাম করে কি হবে? হরিনাম করে কিছু হচ্ছে? এখন এই এত রাত জেগে আমরা হরিনাম শুনবো, শরীরে কষ্ট হচ্ছে, তবু বসে আছি, কি লাভ? কালকে সকালে গিয়ে দেখবো সিন্ধুকের ভিতরে 500 টাকা ছিল, ওটা 5000 হয়েছে। একতলা আছে, দোতলা হয়েছে। আমার খড়ের চাল ছিল, দোতলা মানে ছাদাটা হয়েছে। হয়েছে কি মা? কারণ হয়নি তো। তাহলে লাভ কি এর মধ্যে? মা বাংলাদেশের টাকা এখানে আপনি মুদিখানা দোকানে দিয়ে দেখুন, ছুঁড়ে ফেলে দেবেন। কেন চলছে না এখানে? আপনি ওই টাকাটা বাংলাদেশে নিয়ে গেলে চলবে। ঠিক তদ্রূপ এখানে হরিনাম সঞ্চয় করে যে পুণ্য অর্থ অর্জন করছেন,
এখানে এই পার্থিব জগতে না চললেও ওই বাংলাদেশে চলবে। মা, তাই জন্য পিতা মাতার চরণকে আশ্রয় করার জন্য ভগবান কি করলেন, ওই ধুলার ভিতরে আরো 7টা জিনিস দিয়ে দিলেন। সা রে গা মা পা ধা নি, এই 7টা জিনিস। আচ্ছা মা, 7টা জিনিস যে দিল, সারে গামা পা ধা নি, এ তো গান শেখাতে গেলে লাগে, গান শিখতে গেলে লাগে, গান শুনতে গেলে লাগে। তাহলে এই সারে গামার ভিতরে কি আছে? মা, এজন্য হরিনাম শোনার প্রয়োজন। বোঝা লাগবে এই হরিনামের মধ্যে কি আছে। সা, আপনি এবং আপনার জীবনের সমগ্র কর্মচক্র, আমি এবং আমার জীবনের সমগ্র কর্মচক্র, এই হলো সা। রে, রে আপনি, রে আমি, রে উনি, রে তিনি, এই হলো রে। তারপর কি মা? সা রে গা। কার গা? কার গা মা? দাদুর গা, ঠাম্মার গা, দিদার গা, নাতির গা, নাত জামাইয়ের গা, নাতনির গা, নিতাইয়ের গা, গৌরের গা, ষড়গোসাইয়ের গা, 64 মহান্তের গা। এত গা। ভজন সাধনের ক্ষেত্রে কোন গাকে আমরা ধরে ভজনে এগিয়ে যাব? মা, গায়ের পরে কি? মা, যিনি প্রেমময়ী, যিনি দয়াময়ী, যিনি করুণাময়ী, সেই মাকে ধরো, মায়ের গাকে ধরো। এই গা মানে শরীর। শরীরের কোথায় ধরবো? বলছে শরীরের কোথায় ধরবো? মায়ের পরে কি আছে? পা, চরণ। চরণ ধরো। মায়ের চরণ কেন ধরতে বললেন মা? যেখানে দুজনকে সম্মান করছেন, পিতাকে সম্মান করো, মাতাকে সম্মান করো, ধরতে হবে ভজন সাধনের প্রথম পথ হলো মায়ের চরণ। কেন? নারী জাতি ত্রিজগতে শক্তির মূলাধার, শক্তির মূলাধার। কত দেবে দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হা, নারীর পায়ে মানে হা। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, স্বয়ং কৃষ্ণ গুণাধার। ভগবান পর্যন্ত নারীকে সম্মান দিয়ে গেছেন। তাই তো স্মরগরল খণ্ডনং মম শিরসি মুন্ডন দেহি পদবল্লভ মুদরম। হে রাধে, তোমার চরণ আমার মাথায় দাও। আর একজনও তো বলে সরে গেল। আর একজন নিজের স্ত্রীর চরণটা সারাটা জীবন ধরে বুকে রেখে দিয়েছে। কে, কার কথা বলছি মা? শিব ঠাকুর কালী মায়ের পাটা সব সময় বুকে রেখে দিয়েছে। মা, নারীকে সম্মান কেন দিয়েছেন? কারণ নারীর ত্যাগ আছে। নারী ত্যাগ সহ্য করে থাকতে পারে। বলুন তো মা, ভগবান রামচন্দ্রের একটা দিদি ছিল, মানে দশরথের একটা মেয়ে ছিল। মেয়েটার নাম কি? শান্তা। ত্যাগটা শুধু লক্ষ্য করুন। এই শান্তা মেয়েটা রাজা দশরথ আর বশিষ্ঠ দেব, গুরুদেব বসে আলোচনা করছেন কি করলে পুত্র সন্তান হবে দশরথের। বশিষ্ঠ দেব বললেন, উপায় একটা আছে, সেটা কি তুমি পারবে? কি উপায়? ওমা, উপায়টা দেখুন। যখন উপায়টা বলছেন, ওই শান্তা মেয়েটা দরজার কাছে দাঁড়িয়ে আছে। দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। গুরুদেব বলছে, রাজা দশরথ, তোমার ঘরের মেয়েকে যদি কোনো যাযাবর শ্রেণীর ঘরে বিয়ে দাও, যার থাকার কোনো ঠিক নাই, খাবার কোনো ঠিক নাই, এমন ঘরে যদি বিয়ে দাও,
তাহলে তোমার ঘরে পুত্র সন্তান নয়, ভগবান পর্যন্ত পুত্র হয়ে আসবে। দরজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটা তো শুনল, অঝর নয়নে কাঁদছে। কাঁদতে কাঁদতে বসে পড়েছেন। দশরথ পিতা এসে মেয়েকে বলছে, মা তুই কাঁদছিস কেন? তোকে যাযাবরের ঘরে দেব বলে কাঁদছিস? শান্তা মেয়েটা কি বলল জানেন? বাবা আমি কাঁদছি কেন জানো? আমাকে যাযাবর ঘরে দেবে এ কারণে আমি কাঁদছি না। আমি কাঁদছি ভগবানের কাছে জানাচ্ছি, হে ভগবান এতদিন পরে তুমি কৃপা করেছো, আমার ত্যাগে যদি ভগবান পর্যন্ত আমার গৃহে আসে। আমি তো এই অপেক্ষায় ছিলাম বাবা। ভগবান এসেছেন শান্তার কারণে। মা এ কারণে মায়ের চরণ ধরো, ভুরি ভুরি প্রমাণ মায়ের ত্যাগ। মা মনসা ত্যাগ করেছিলে, ত্যাগী হয়েছিলে। জরৎকারী যাযাবরের ঘরে বিয়ে করা সর্পকুল রক্ষা পেয়েছিল। কেন? তারই ছেলে আস্তিক সর্পকুলকে রক্ষা করেছিল। মা ত্যাগী হওয়া লাগবে। কতটা ভগবানের জন্য আমরা দিতে পেরেছি, ভগবানের জন্য আমরা দিতে পারিনি। শুধু চাই ভগবান এটা দাও, ভগবান সেটা দাও, এই করেই শুধু আমরা বেড়াই। মা ভগবানকে দিলে ভগবান দেবার জন্য হাত বাড়িয়ে রেখেছে। মা মায়েদের শুধু ত্যাগ করতে হবে, আর এই ত্যাগ করে বলেই, শাস্ত্রে প্রমাণ আছে বলেই ভগবান নারী জাতিকে ওপরে তুলে রেখেছে। এ কারণে ভগবানের কৃপা পাবার লাগি আগে ধরতে হবে মায়ের চরণ। মায়ের চরণ মানে পা, পা ধরো, ধরে পায়ের পরে ধেয়ে যাও, ভজন সাধনের পথে এগিয়ে চলো। এগিয়ে যেতে 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 দেখবে কিছু নাই, কেউ কারোর নয়। ঘরে বসে দিই পাহারা, ঘরের মালিক আমি নয়, ঘরের মালিক আমি নই, করি শুধু খবরদারি আমার ভেবে মজের, আমার ভেবে মজের। দিন অবধি করছি শুধু চাই চাই চাই। কেউ তো ভেবে দেখল না এ জগতে হরি নামে ছাড়া কিছু নাই নাই না। যখনই কিছু নাই বলে মনে হবে মা, বিশ্ব ব্রহ্মাণ্ডে কি কিছু নাই? আছে। কে? এই হলো খুঁজতে হবে। খুঁজলে কোথায় যাবেন? ওপরের দিকে উঠবেন, আর ওপরে এই নিয়ের পরে একটা সা আছে। নিচের সা আপনি, ওপরের সা তিনি। নিচের সা জীবাত্মা, ওপরের সা পরমাত্মা। এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ ঘটাতে গেলে, ও মা নম্বর দেখেছেন? নম্বর বলেন তো। মায়েদের এই পাড় ছিঁড়ে এই পলতে না সলতে করিয়ে কেরোসিন তেলে জ্বলে না? হ্যাঁ, মায়েরা জানেন। ও মা, এইটাকে যদি ঘরের মধ্যে জেলে দেন, বড় করে তুলে জেলে দিতে হবে, দিয়ে পাখা চালালে হবে না। ওই শিখাটা উঠবে, ঘন্টাখানে ঘুরে যখন ঘরে ঢুকবেন দেখবেন ওর কালিটা গিয়ে ওপরে গিয়ে কালো করে দিয়েছে। সিলিংয়ে কালি ফেলে দিয়েছে, আর কাটা কালি করে দিয়েছে। যদি পাখা চলতো হতো না। তাহলে মা আমাদেরও সেই রকম নম্বরের মতো হতে হবে। এই নম্বরে
এই ছোট ছোট নম্বরগুলো খুব গুলোছ। এই নম্বর, এই যে নম্বর হয়ে বসে থাক। ছোটবেলা থেকে আমরা শিখছি, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল, নাহি ভয় নাহি ভয়, ভুলি ভেদা ভেদে জ্ঞান, হও সবে আগোয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। হবে জয়। মা, ছোটবেলা থেকে পড়ে শিখে আসছি, হও ধর্মেতে, আস্তে আস্তে, হও ধর্মেতে ধীর, ধীর স্থির হতে হবে। ধর্মের জায়গায় ধীর স্থির হয়ে থাকো। কর্মের জায়গায় যত ছটপটানি নড়ানড়ি কর্মের জায়গায়, সে জায়গায় হবে না। গিয়ে কোমর যন্ত্রণা করছে, পিঠ যন্ত্রণা করছে, পা যন্ত্রণা করছে। আর যে জায়গায় শান্ত হয়ে বসে থাকার প্রয়োজন, সেই জায়গায় ছটফট হচ্ছে। মা, নিজেকে নম্বরের মতো বসে যদি শ্রবণ করেন, আপনাদের ভিতরে থাকা নম্বরের কালি যেমন ওপরে গিয়ে ঠেকছে, আপনার ভিতরে থাকা কালী, ভক্তিরূপ কালী, ওপরের যে সা আছে, আপনি তো নিচের সা, এই নিচের সা থেকে ওপরের দিকে কালী উঠবে, ভক্তিরূপ কালী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। মা, এই ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন। এজন্য পিতামাতার চরণ ধরতে হবে, ধুলা মাখতে হবে। এই ধুলা মাখার জন্য ভগবান পর্যন্ত ব্যতিব্যস্ত হয়েছিল। ভগবান এই যে ধুলোট হবে না, সামনের দিন তো ধুলোট হবে, ধুলোট মানে ধুলা মাকে। আবার শুধু গৌর হরি নয়, মেকেছিল কে? কৃষ্ণ অবতারে। পদকর্তা কি বললেন? ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, ধুলা নয়, ধুলি উলুধ্বনি, উলুধ্বনি। ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানো, এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানো, এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানো, এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানো। ধুলার ওপর নেচে নেচে ধুলা হলো কাদা, ধুলার উপর নেচে নেচে ধুলা হলো কাদা, ধুলার ওপর নেচে নেচে ধুলা হলো কাদা। ধুলার উপর নেচে নেচে ধুলা হলো কাদা। এই ধুলা মাখিতে ব্রজের নাই তো কোনো বাধা, আমার এই ধুলা মাখিতে বোঝের নাই তো কোনো বাধা, আবার এই ধুলা মাখিতে ব্রজের নাই তো কোনো বাধা। আবার এই ধুলা মাখিতে ব্রজের নাই তো কোনো বাধা। হরি বলে নাচো ভাই, হরি বলে নাচো ভাই, হরি বলে নাচো ভাই, হরি বলে নাচো ভাই, ধুলায় গড়া গড়ি দিয়া হরি বলে নাচো ভাই, ধুলায় গড়া গড়ি দিয়া হরি বলে নাচো ভাই, ধুলায় গড়া গড়ি দিয়া হরি বলে নাচো ভাই। ধুলায় গড়া গড়ি দিয়া হরি বলে নাচো ভাই। সব মা ধুলোর খেলা। গোপীদের পদরেণু নবদ্বীপে পড়ে নটা দ্বীপ সৃষ্টি হয়েছে। ভগবানের শিরোপীড়া হলো না, আর সেই শিরোপীড়াতে তো অষ্ট সখীদের চরণধুলি দিতে গেল কোথায়? নারদ নিল নামাবলিতে। তো যেই নাম সেই কৃষ্ণ নামাবলিতে নিতেই ভগবানের শিরোপীড়া ভালো হয়ে গেছে। ধুলো কি করবে? এই ধুলোটা তো ভাসিয়ে দিল গঙ্গায়। ভাসতে 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 যে স্থানে পড়লো সেটা নবদ্বীপ হয়ে গেল। মা, চরণের ধুলি তীর্থস্থানে পরিণত হয়েছে। মা, চরণের ধুলি কত গুরুত্ব দেখুন। এই চরণের ধুলি মাখার জন্য ভগবান যখন লীলা করলেন, ব্রহ্মা বললেন, ভগবান, ও ভগবান, তোমার দিনে লীলা করলে হবে না, দিনটা দেব আমি। ব্রহ্মার একটা দিন কেমন ভঙ্গিমা দেখুন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এমন 4 যুগে এক দিব্য যুগ মানি, এমন 71 চতুর্যুগে তবে হবে এক মনন্তর, এমন 14 মনন্তর ব্রহ্মার দিবস ভিতর। বোঝা গেল মা? গেল না। সত্য যুগের পরমায়ু, ধীরে ধীরে বুঝুন, সত্য যুগের পরমায়ু 17,28,000 বৎসর। ত্রেতা যুগের পরমায়ু 12,96,000 বৎসর।
দাপর যুগের পরমায়ু 8,64,000 বৎসর, কলিযুগের পরমায়ু 4,32,000 বৎসর। এতগুলো বৎসর, এতগুলো দিন এক জায়গায় করলে তবে হবে একটা দিব্য যুগ। এই দিব্য যুগ একটা নয় মা, এই রকম রাউন্ড দিয়ে দিয়ে দিব্য যুগ হতে হতে 71 বার, মানে 71টা দিব্য যুগ। এই 71টা দিব্য যুগ যখন এক জায়গায় হবে তখন হবে একটা মনু অন্তর। মনু শেষ হবে। মনু কটা মা? 14টা। এই 14টা মনু একটা একটা করে শেষ হলে ব্রহ্মার সবে 12 ঘন্টা, মানে সবে দিন হলো, রাত বাকি আছে। সঙ্গে সঙ্গে চন্দ্র দেবতা বললেন, ভগবান ভগবান, হে ভগবান, তুমি লীলা শ্রেষ্ঠ লীলা করছো, আমাকে তুমি বৃন্দাবনের ফুল করে ফুটিয়ে দাও না ভগবান। চন্দ্র দেবতা কি করবে বৃন্দাবনে ফুল হয়ে? ভগবান, বৃন্দাবনের ফুল হয়ে তোমার গলায় দুলব ভগবান। তবে আমাকে একা নয়, আমার 27 জন স্ত্রী আছে। এই 27 জন স্ত্রী আর আমি 28 জন। এই 28টা বৃন্দাবনের ফুল করে ফুটিয়ে দাও। মা, চন্দ্র দেবতার কটা স্ত্রী? কটা স্ত্রী বললাম? 27টা। এই 27টা স্ত্রী কার মেয়ে একটু শুনবেন মা, শুনবেন? উলুধ্বনি করুন। এদিকে কি ধসা রোগ লেগেছে নাকি? ধান গাছে ধসা রোগ লাগে জানেন? গাছ দাঁড়িয়ে আছে, ধান হবে না। একবার উলুধ্বনি করুন। এত মা এখানে আছেন, উলুধ্বনি। ও মা, সন্ধ্যা থেকে খাওয়া দাওয়া সেবা হয়ে গেছে, এই কারণে হ্যাঁ শরীর ঝিমিয়ে পড়ছে আস্তে আস্তে। হ্যাঁ বুঝতে পেরেছি। দেখুন মা, দেখুন, ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনু। এই স্বয়ম্ভু মনু প্রথম মনু। এর স্ত্রীর নাম, এই স্বয়ম্ভু মনুর স্ত্রীর নাম শতরূপা। শতরূপার 2টো ছেলে আর 3টে মেয়ে হয়েছিল। 2টো ছেলে হলো উত্থানপাদ আর প্রিয়ব্রত। উত্থানপাদের ছেলের নাম আমরা সবাই জানি, ভক্ত ধ্রুব। আর প্রিয়ব্রতের ছেলের নাম উত্তম। তাহলে 2টো ছেলে যে শতরূপার ছিল তাদের কথা আমরা শুনলাম। 3টে মেয়ে, আকুতি, দেবাহুতি, প্রসূতি। আকুতিকে বিবাহ দেওয়া হলো রুচি মুনির সঙ্গে, দেবাহুতিকে বিবাহ দেওয়া হলো কর্দম মুনির সঙ্গে। ওমা বলুন তো, এই কর্দম মুনিটাকে? হরিনাম তো শুনছেন, বলুন। আপনারা জানেন, বললেই মনে পড়ে যাবে। আচ্ছা বলুন তো, এখানে গঙ্গাসাগর মেলা হয় না? গঙ্গাসাগর মেলা হয় তো। যে মেলাটা যেখানে হচ্ছে সেখানে কোন মুনির আশ্রম? হ্যাঁ, কপিল মুনি। এই কপিল মুনির বাবা মা দেবাহুতি আর কর্দম। বুঝলেন মা? দেবাহুতি আর কর্দম এই কপিল মুনির বাবা মা। তাহলে আকুতি হয়ে গেল, দেবাহুতি হয়ে গেল, প্রসূতি পড়ে রইল। এই প্রসূতি দক্ষ রাজার সাথে বিবাহ দেওয়া হলো। শাস্ত্রের মধ্যে কোথাও বলছে 64টা মেয়ে দক্ষ রাজার, আবার কোথাও বলছেন 60টা মেয়ে। এই 60টার মধ্যে কশ্যপ বিয়ে করেছে শুধু 13টা। দিতি, অদিতি, কদ্রু, বিনতা, সুরভি, সরমা, দনু, বাক, শ্রী, মেধা, তুরঙ্গ, পুরঙ্গ, কাষ্টাসুর। মা এই 13টা। আর কি? ধর্ম বিয়ে করেছে 8টা। শান্তি, পুষ্টি, ধৃতি, তুষ্টি, ক্ষমা, শ্রদ্ধা, মতি, স্মৃতি। রুদ্র বিয়ে করেছে, গুনছেন তো? রুদ্র বিয়ে করেছে 11টা। কলা, কলাবতী, কাষ্টা, কালিকা, কলহপ্রিয়া, কন্দলি, ভীষণা, রাসনা, প্রমলোচনা, ভূষণা, সুখী। আর একটা আছে মা সতী। বলুন তো, এই সতীর স্বামীর নাম কি? মহাদেব। পাগলা। তাহলে এখনো কটা পড়ে আছে? 27টা চন্দ্রের স্ত্রী।
অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আর্দ্রা, পূর্ণবসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া, শ্রবণা, শতবিশা, রেবতী। এই হলো 27টা স্ত্রী। মা, এই 27 জন আর চন্দ্র দেবতা 28 জন, 28টা ফুল হয়ে ফুটেছে। এখন আমরা গাই তো, আমরা গাই না, বৃন্দাবনে ফুল ফুটেছে। কি মা গানটা? গানটা মনে আছে, গাইবো? বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা, ও বিশাখা, দেখে জানা তোরা কৃষ্ণ লীলা। ও ললিতা, ও বিশাখা, দেখে জানা তোরা কৃষ্ণ লীলা। ও ললিতা, ও বিশাখা, দেখে জানা তোরা কৃষ্ণ লীলা। ও ললিতা, ও বিশাখা, দেখে জানা তোরা কৃষ্ণ লীলা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। এ বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। গানটা কি মা? বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বলুন তো, গানটা শুনে বলুন তো কি কি ফুল ফুটেছিল? আপনার মনেই হতে পারে যে গোলাপ ফুল মনে হয় ফুটেছিল, বলছে না? গোলাপ ফুল গোলাপটা ফুটেছিল এইটা মনে হচ্ছে তো না, গোলাপ ফুল ফোটেনি। তাহলে গাইলো কেন? লিখলো কে? ভুল লিখলো না মা, লেখা ভুল নয়, আমাদের বোঝার ভুল। হরিনাম আমরা ওপরে ওপরে বোঝার চেষ্টা করি। একটা অনুষ্ঠান হচ্ছে, চল বাবা ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, একটুখানি গান শুনবো, আনন্দ করে বাড়ি যাব। এর জন্যেই তো বলে এত হরিনাম শুনি, আজ এই হরিবাসরে কাল সেই হরিবাসরে। সংসারে যত জ্বালা আমাদের ঘরে ঢুকে কি করে রে? আমরা তিলক সেবা করে ঘুরে বেড়াই। মা, ভিতরে ঢুকতে হবে, ভিতরে তত্ত্ব অর্থ বোঝা লাগবে। এই যে আমরা গাইছি বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুল? দুটো তো, তিনটে নাম বলা হলো তো, তিনটে নামের মধ্যে লাল কি ফুল? কোন ফুল? ফুল নয় তো, রং, কালার। লাল, গোলাপ, সাদা। সাদা আর লালটা কালারের কথা বলছে, মাঝখানটাকে ফুল ধরছেন কেন? ওটাও তো কালার, গোলাপি কালার। 3 রকম কালারের 28 রকমের ফুল ফুটেছিল। কি ফুল? কি ফুল? জুথি, জাতি, মালতী, টগর, মাধবী, কেতকী, হরিদ্রা, কুন্দ, কদম্ব, চম্পক, লবঙ্গ, রজনীগন্ধা, পিণ্ডকা, শেফালি, বিল্ল, পশা, সিকি, পটলা, বকুল, কৃষ্ণা, গুরক, সাত, অশোক, শিউলি, মল্লিকা, আম্র, জুঁই, মধু। বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন কৃষ্ণ না, বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন কৃষ্ণ না, বলে রে
বদ বল রে বদ বল রে বদ কৃষ্ণ না নামে শিলা ভেসে যায় বোবা সে কথা কয় নামে শিলা ভেসে যায় বোবা সে কথা কয় এই যে নামের গুণে এই যে আস্তে 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 নামের গুণে বোবা কথা বলতে শুনেছেন আস্তে নামের গুণে কথা বলতে শুনেছেন বোবা কথা বলছে আচ্ছা পাথর জলে ভাসে মা নামের গুণে একটা পাথর ফেলে দেখুন না ভেসে থাকে কিনা ও তো ডুবে যাবে মা জায়গা হলে ভেসে থাকবে আপনি যদি এই জায়গা ছেড়ে রাম মন্দির ওখান থেকে যে রাম সেতু হয়েছে না লঙ্কায় যাবার জন্য সেই সেতু বানাতে গিয়ে কপি সৈন্যরা যে রাম নাম লিখেছে যে রাম নাম লিখেছে সেই রাম নাম লিখে পাথর ভাসালেই ভেসে যাচ্ছে মা তাহলে মা শোলা ডুবে যায় কি করে শোলা ডোবে কি করে শোলা ডুবে যাচ্ছে কি করে শোলা ডোবে শোলাকে যদি আপনি চেপে ধরেন অমনি ভেসে উঠবে চেপে ধরলে ভেসে উঠবে না মা তাহলে শোলা ডুবে যাচ্ছে এটা কি করে বলা হলো যে শোলা ডুবে যায় মা শোলা ডোবে ডোবে না চেপে ধরলে ডোবে না ছেলেরা যখন পুকুরে ফেলে শোলা চেনেন তো থার্মোকল এই যে লাগানো রয়েছে বাবারা লাগিয়েছেন কত সুন্দর করে এই যে শোলা থার্মোকল পুকুরে ফেলে দিয়ে যখন ছেলেরা চেপে ধরে ডুবে যায় তাহলে ওই তো ডুবছে বলছে ও ডোবা সঠিক ডোবা নয় এই যে তাহলে ওই শোলার কথা বলেনি শোলার কথা এখানে বলে ওই শোলা নয় মা ভিতরের কি অর্থ এই দেহ শোলা এখানে যতগুলো শোলা এসে বসেছে এদের মধ্যে কিছু কিছু শোলাকে জোর করে চেপে ধরে ডুবিয়ে রেখেছে হরিনামের পুকুরে এই যত শোলা এখানে আছে সব শোলা আপনা থেকে ডুবেছে না কিছু শোলাকে টেনে এনে জোর করে চেপে ধরে ডুবিয়েছে ছেড়ে দিলেই গিয়ে শুয়ে পড়বে ছেড়ে দিলেই গিয়ে শুয়ে পড়বে মা তাহলে এই শোলা বারবার কালিয়ে ছেড়ে দিলে গিয়ে ঘুমিয়ে পড়বে এইটাই কি হবে না এই শোলা ডুববে কবে পুকুরের শোলা ডুবে যায় দীর্ঘদিন ফেলে রাখতে হবে 1 মাস 1 বছর 1.5 বছর 2 বছর যদি শোলা পুকুরে পড়ে থাকে ওই পুকুরের জল শোলার ভিতরে ঢুকবে ঢুকে কি হবে ভারী হবে কালো হয়ে যাবে হয়ে আস্তে 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 বাস্তব শোলা ডুবে যাবে ঠিক দেহ শোলা এই একটা পুকুরে নয় এই হরিনাম রূপী যে পুকুর এই হরিনাম রূপী যে জল ওই দেহশোলার ভিতরে আজ এখানে ঢুকছে কাল ওই বৃন্দাবনে গিয়ে ঢুকছে পরশু সেই বৃন্দাবন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে হরিনাম রূপী জল এই যে ঢুকে ঢুকে জ্ঞানে ভক্তিতে শ্রদ্ধাতে ভারী হয়ে গিয়ে আস্তে 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 ডুবে যাবে নামে শিলা ভেসে যায় বোবা সে কথা কয় নামে শোলা ভেসে যায় বোবা সে কথা কয় এই নাম সেই নাম বদনেতে বলয়বীরা এই নো সেই নো বদনেতে বলয়বীরা বলে রে মদন বলে রে মদন বলে রে মদন কৃষ্ণ না বলে রে বদ বলে রে বদ বলে বদ কৃষ্ণ না মা
হরিনাম যার ভিতরে ঢুকেছে আস্তে আস্তে শান্ত, শ্রদ্ধা, ভক্তি, নিচু হওয়া। চৈতন্য চরিতামৃতে বললেন, ত্রিনাদুপি শুনিছেন তরুরিব সহিষ্ণু অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। হরিনাম শুনতে গেলে যখনই হরিনাম ভিতরে ঢুকে যাবে তার নিচু ভাব, শ্রদ্ধা, ভক্তি ভাব আসবে। এই শ্রদ্ধা ভক্তি ভাব যখনই আসবে মা, অন্য কোনো দিকে মন নয়, শুধু ভগবানের প্রতি নাম করে ধরে থাকবেন আর ভগবানের নাম করবেন, ভগবানের নাম করবেন, হাতে কাম মুখে নাম। এই যে এখানে এত ভক্ত এসেছেন, বলুন তো মা, আপনারা নিজে থেকে এসেছেন? না, ভগবান যদি মনে করেন তবে আপনারা এখানে আসবেন। ভগবানের ইচ্ছে না থাকলে আপনারা এই রকম বৃন্দাবনে এসে বসতেন না। ভগবান আপনাকে মনে করেছে, আপনি ভগবানকে মনে করেননি। ভগবান আপনাকে মনে করায়, তাই তো আপনার মনের ভিতরে ভগবানের নাম শোনার, হরিনাম শোনার ইচ্ছা হয়েছে, তাই এখানে এসেছেন। ভগবান মনে করে কেন? পূর্ব সুকৃতি, যারা ভক্ত হয়ে হরিনাম শ্রবণ করে এদের পূর্ব সুকৃতি থাকে। পূর্ব সুকৃতি না হলে হরিবাসরে বসার সৌভাগ্য সবার হয় না, হরিনাম শোনার সৌভাগ্য সবার হয় না। জনম জনম ধরে হরিনাম শুনে শুনে হৃদয়ে ভগবানের প্রতি প্রেম আছে, তাই এসে বসেছেন। পূর্ব সুকৃতি না থাকলে এ জায়গায় বসা যায় না। যখনই বসে যাবেন ভগবানের নাম শুরু করে দেবেন। কর্ম করছেন, কর্মের মাঝেও নাম করছেন, হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পর নারী পর স্ত্রী কভু না পরশিবে, তুমি না ডাকিলে হরি, হরি তোমারে ডাকিবে, হরি তোমারে ডাক